আমাকে ডাক দিছে কি নাই কি কয় আচ্ছা কই কাকে জমিদার লয়ে দেখ ঘুরে আসি আসসালামু আলাইকুম জমিদার সাহেব কেমন আছেন আপনি বলে আমার দেখা করতে বলছিলেন ওয়ালাইকুম সালাম এই নাটু ঘটক তুই আমার অনেক দিন ধরে ঘুরাইতেছ এইবার তুই আমার বিয়ে হয় তাইলে তোরে আমি কিরাম ফেরা করব এই ল এটা রাখ এই 30,000 টাকা দিলাম মেয়া দেখে আমার মামুর লেগে রাখ মামু আমার ঘরে থাকতে দিতেছে না জমিদার বাড়ির টাকা কত তো সেই জমিদার সাহেব আমার যে আরেকবার সুযোগ দিয়েছেন আপনি আপনার মামুর বিয়ে আমি এবার দিবই আচ্ছা যা আগে ভালো তাই কথা কইছিলি মামুর তো বিয়ে হয় না মামুর এবার বিয়ে দিতে হইব মামুর বিয়ে লেগে আমি বিয়ে করব পারতাছি না আচ্ছা আসসালামু আলাইকুম আমি তাহলে আছি ওয়ালাইকুম সালাম তাড়াতাড়ি দেখ আসসালামু আলাইকুম আমার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে ঘটক সাহেব যে তাই ও বেলা আমার বাড়িতে ভাই আমি তো আসছিলাম আপনার একটা খুঁজি সংবাদ নিয়ে ও আচ্ছা কৃষি সংবাদ আচ্ছা বসেন খুঁজি সংবাদ যেহেতু কইছাই বলা ভালো হ্যাঁ ভাই আমি তো আসছিলাম আপনার মেয়ের বিয়ের খবর নিয়ে ওই জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ি থেকে হ্যাঁ ভাই জমিদার বাড়ি থেকে সম্বন্ধ আসছে এটা কিন্তু হাতছাড়া করা যাবে না জমিদার বাড়ি সম্বন্ধ হচ্ছে আবুল ভাই বলে রাজি হয়ে গেল ঘটক সাহেব একটা সমস্যা তো আছে কি সমস্যা বলেন ঘটক সাহেব আমার মেয়ের বয়স তো মাত্র 15 ক্লাস 9 এ পড়ে আর কোনো বিষয় হলো আমি নাট্য ঘটক কত 14 বছরের মেয়েদেরকে বিয়ে দিলে আমার আগে সুখে শান্তিতে সংসার করে খাচ্ছে না ওটা কাগজ কলমের খেলা আমি দেখে নেবো আমি নাটু দেখে নেবো এটা ঠিক আছে ঘটক সাহেব আমিও চাই আমার মেয়ে যেন ওই জমিদার বাড়িতে সুখে শান্তিতে থাকে আমিও চাই আপনার মেয়েটা ওই জমিদার বাড়িতে সুখে থাকুক আরেকটা খবর আছে হ্যাঁ বলে হাতটা দেন এই যে জমিদারে আপনাদের 15,000 টাকা দিয়েছে আপনার মেয়ে আর বিয়ের মার্কেট করেন নিগা 15,000 টাকা দিয়ে মার্কেট করবেন ভাই আমার মেয়ে কিছু রাখবেন না মাত্র কি 15,000 দিছে না বেশি দিছে আরে কি যে কোন ভাই আপনি 15,000 দিয়েছে তাহলে ভাই আপনার মেয়ের বিয়ে কিন্তু কাজ গাই ঠিক আছে ঘটক সাহেব আমি এদিকে সব কিছু রেডি করে রাখতেছি আমি তাহলে আসি আমার জমিদার বাড়িতে যাইতে হইব ঠিক আছে মা রাবেয়া কি করতেছো মা এই তো বাবা লেখাপড়া করতেছি। আচ্ছা শোনো মা কালকে থেকে তোমার আর স্কুলে যাওয়া লাগবে না এই না এগুলো রাখো বাবা, আমি এখনো লেখাপড়া করতে চাই বাবা। বাবা, আমি এখন এই বিয়েটা করতে চাই না বাবা। দেখো মা ওই জমিদার বাড়ি থেকে সম্বন্ধটা আসছে এটা আমি কোনোভাবে হাতছাড়া করতে চাই না আমি চাই তুমি ওই জমিদার বাড়িতে সুখে শান্তিতে থাকো আর এটাই আমার শেষ কথা বিয়াটা যেহেতু ফাইনাল করলাম জমিদারে জানাইতেই তো হইব তাই জমিদার বাড়ির দিকে বাবা এইবার তোমার বিয়ার জন্য ওই নাটু ঘটকের 30,000 টাকা দিছি এইবার যদি না হয় তোমার বিয়া তাহলে নাটু ঘটকের খবর আছে আর আমি বিয়া করে ফেলাবো আসসালামু আলাইকুম জমিদার সাহেব ওয়ালাইকুম আসসালাম কিনা নাটু ঘটক তুই হবে আমার বাড়িতে আপনার বাবুর বিয়াতে এবার আমি 100 ফাইনাল করে আইছি ফাইনাল বাবারে বাবা আসলে মামার বিয়ে ফাইনাল আপনার বাবার বিয়ে আমি ফাইনাল করে আইছি এবার ওকে আরেকটা খুঁজি সংবাদ মা বলো আপনার বাবার বিয়ে কিন্তু কাজ গাই আরে বাবা কালকে বিয়া কালকে বিয়া বেটা বিয়ের কথা শুনে আমার ঘরের ভিতরে ভূত দিয়ে আনো না ওটাকে তাহলে ঘটক সাহেব কালকে বিয়া তো কালকে বিয়া। বাবু রিলে মার্কেট করতে যাই আচ্ছা আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম
আবুল ভাই দুপুর করে সন্ধ্যা হয়ে গেল শুভ কাজে দেরি করতে নাই চালু রাবেকে নিয়ে আছেন ভাবি না আমার আর সহ্য হচ্ছে না চালু করো আরে বাবা তোমার সত্যি বাবু বিয়ে হবো বিয়ের কথা শুনে আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে এবার বিয়ে হইবে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? বিদ্যালয় থেকে রাবেয়ার শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। রাবেয়ার কি বিয়ের বয়স হয়েছে? জমিদার সাহেব, আমি কিন্তু আপনার কাছে এটা আশা করিনি। ওসি সাহেব আমি এখনো মেয়েকে দেখি নাই আর ঘটক বলছে মেয়ে প্রাপ্তবয়স্ক ওই ভালো করে হ্যান্ড কাপ লাগাও। হ্যালো, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনি কোথায় আছেন? আপনি একটু আপনাদের এলাকায় ওই মাদ্রাসার পাশে মফিজ মিয়ার বাড়িতে আসেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথচ আমি এই ব্যাপারে অবগত নই। আপনি কি এলাকার খোঁজ খবর রাখেন না? এই আবুল মিয়া, কি হচ্ছে তোমার বাড়িতে এগুলো? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করুন চেয়ারম্যান সাহেব 15,000 টাকা দিয়ে বলেছে চেয়ারম্যান সাহেব ওই 15,000 টাকার লোভে আমি জমিদার বাড়িতে বিয়ের জন্য রাজি হয়ে গেছি চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করুন চেয়ারম্যান সাহেব আমি আমার মেয়ের বয়সের কথা চিন্তা করি না চেয়ারম্যান সাহেব আমাকে ক্ষমা করুন ওই নান্টু এইবারে তোর 30,000 টাকা দিছি তুই 15,000 টাকা খরচ করছস তুই আবার বাটপারি করছস জমিদার সাহেব, যেহেতু আমাদের মাঝে হাউ নাঙ্গেল চলে আসছে ওসি সাহেব, সেক্ষেত্রে আমরা আইন নিজের হাতে তুলে নিব না এবং আমরা এই আইনের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বিচার ফয়সালা করবো। আচ্ছা, আমাদের এই স্টোরিটা ছিল, আর এই স্টোরি যদি আমি কুইক সামারিটা করি, এটা হচ্ছে অল্প বয়সে বিয়ে অর্থাৎ বাল্য বিবাহ, যেটা আমাদের সমাজের মধ্যে খুবই প্রচলিত এবং এটা আমরা অনেকে সচেতন আছি বা অনেকে অসচেতনভাবে এর সাথে জড়িয়ে আছি। অল্প বয়সে মেয়ে বিবাহ ক্ষেত্রে এরকম নাট্যকটক প্রায় আমাদের গ্রামের মধ্যে হেঁটে হেঁটে বেড়ায় এবং বলে যে অনেক টাকা পয়সা অনেক সম্পত্তির ফলাফল দেখিয়ে আমাদের ছোট মেয়ে কিংবা বাচ্চাদের বা আমাদের মেয়েদের কিংবা আমাদের বোনদের বিবাহের ফলাফল দেখা আমরা লোভে পড়ে গিয়ে এই বিবাহ দিয়ে ফেলি, যার প্রতিফলন হয় শারীরিক এবং মানসিক অসুস্থির কারণ। সেটা কেমন? অল্প বয়সে একটি মেয়ের যদি বিবাহ দেন তাহলে সে কিছুদিন পরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। কিছুদিন না যদি যখন তার বাচ্চার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসে তখন সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এই শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হওয়ার পরে দিয়া তার বাচ্চার মধ্যে একটি সুস্থ এবং স্বাভাবিক বাচ্চা আসে না, যার জন্য আমরা এই বাল্য বিবাহকে প্রতিরোধ করতে হবে। গ্রামের আপামর জনগণের সহযোগিতায় আমরা এই বাল্য বিবাহ প্রতিরোধ করব ইনশাআল্লাহ। অবশেষে একটা কথা না বললেই নয়, এবারও কিন্তু মামুর বিয়ে হলো না। সবার কাছে আমার এই দোয়া প্রার্থী, আমি মামুর বিবাহ যেন এই বছরের মধ্যে দেখতে চাই। আপনি কি দেখতে চান? সবাইকে এবং আসসালামু আলাইকুম। ভাগে না এইবার বলি আমার বিয়েটা হবে না ধন্যবাদ অনেক সুন্দর